এসআইআর এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও যাদের নথি সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছিলেন ইআরও তাদের বিষয়টি ফের খতিয়ে দেখছেন বিচারকরা। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই এমন অনেকের নাম বাদ গিয়েছে যারা শুনানিতে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপিরই আরেক গোষ্ঠী। আর এই ঘটনায় আতঙ্কিত ওই বিজেপি নেতার পরিবারের সদস্যরা। বিষয়টিতে ক্ষুব্ধ স্থানীয় বিজেপি কর্মীরাও। যদিও এই হামলার ঘটনায় যে নেতার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, তিনি এ ব্যাপারে মুখ খোলেননি। মুখে কুলু পেটেছেন সাংগঠনিক জেলার সভাপতিও। ভোটের মুখে গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। আর এদিকে আক্রান্ত ওই বিজেপি নেতা থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। এলাকার বিধায়কের বক্তব্য, বিজেপির অনেক টাকা, আর এই টাকার ভাগ নিয়ে ঝামেলা অনেক দিন আগে থেকে। একজন দলের লোক টাকা পেলে সেই টাকা অন্য লোক মেরে দেয়, আরেক পক্ষ ঝামেলা করে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর 24 পরগনার ব্যারাকপুরের নীলগঞ্জের। কোন দিক থেকে এসেছিল? মানে এই পাশে রাস্তা। ব্যারাকপুর নীলগঞ্জে বিজেপি নেতা রবিন মালের বাড়িতে হামলা চালালো বিজেপিরই অপর গোষ্ঠী। আতঙ্কিত গোটা পরিবার এবং ওই এলাকার বিজেপির নিচুতলার কর্মীরাও। আর এই ঘটনায় অভিযোগ উঠেছে দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার কনভেনার সন্দীপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে। যদিও এ ব্যাপারে সন্দীপ ব্যানার্জি মুখ খুলতে নারাজ। মুখে কুলু পেটেছে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষও। সামনে ভোট, আর তার আগেই বিজেপির প্রকাশ্যে এই গোষ্ঠীকোন্দল অস্বস্তিতে বিজেপি। তবে ইতিমধ্যেই আক্রান্ত রবিন মাল মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। রবিন মালের অভিযোগ, জেলা পার্টি অফিসে দলের থেকে পাঠানো কার্যকর্তাদের টাকা না পাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। সন্দীপ ব্যানার্জিকে মারধর করার পাল্টা এই হামলা হয় বলে অভিযোগ। কি বলছেন বিজেপি নেতা রবিন মাল, শুনুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, সেই দিন রাতে উনি চলে যাওয়ার পরে এখানকার যে তৃণমূলের যে লিডার আছেন, তার একটা হোটেল আছে আমাদের ভাই রোডের ওখানে, সেই হোটেলে উনি মানে চলে যাওয়ার পরে মদ্যপ অবস্থায় পড়েছিলেন হোটেলের মধ্যে। সেই ছবি ফুটেজ চলে এসছে। এইটা দিয়ে বিশেষ করে এইটা দেখে কর্মীরা প্রচণ্ড রেগে যায় যে আমরা এখানে মারামারি করছি, পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সংগ্রাম করছি, লড়াই করছি, কেস খাচ্ছি। আর এই আমাদের নেতৃত্ব কনভেনার, যিনি বিভাগীয় কনভেনার, তিনি কিনা একটা হোটেলের মধ্যে এইভাবে মদ খেয়ে আনন্দ উৎসব করছে তৃণমূলে, তার মানে সেটিং আছে। এটাই ওদের বক্তব্য ছিল, এটাই বিক্ষোভ ছিল, মূল বিক্ষোভ এটাই। আমরা পয়সা পাচ্ছি না, কর্মীরা বলছে আমরা পয়সা পাচ্ছি না, আমরা দেওয়াল লিখতে পাচ্ছি না, এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আর তৃণমূলের একটা লিডারের হোটেলে বসে সেখানে মদ খাচ্ছে, তো সেটা তো দেখে তো এমনিতে কর্মীরা তো মানে উত্তেজিত হবেই। জানিয়েছেন? হ্যাঁ, আমি চিঠি দিয়েছি আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট আছে তাপসদার সাথে, তাকে চিঠি দিয়েছি, বলেছি দেখো সেন্সলেস হয়ে গেছে, আমার ছেলেটা কাঁপছিল, আমার মেয়ে মানে এখনও পর্যন্ত আতঙ্কিত অবস্থা। তারা আসতে চাইছে না, আমরা যে এখানে কথা বলছি সে আসতে চাইছে, ঘরের মধ্যে আছে। কোনো রকম আমি আজকে তাকে বুঝিয়ে, আমার মিসেস কাউন্সিলিং করে তাকে অনেকটা, কালকে রাতে কাউন্সিলিং করেছে আমার মিসেস, তাকে কাউন্সিলিং করেছে, যেহেতু আমার মিসেস সাইকোলজিস্ট, কাউন্সিলিং করেছে, করে কোনো মতো আজকে আমরা তাকে পরীক্ষাতে নিয়ে গেছি এবং পরীক্ষা থেকে নিয়ে এসেছি। কালকে আবার পরীক্ষা আছে। অবশ্যই, কেন ভয় পাবো আমরা? কেন ভয় পাবো? কাদের ভয় পাবো? যারা তৃণমূলের সাথে যুক্ত হয় তাদেরকে ভয় করতে হবে নাকি? এই সন্দীপ ব্যানার্জি যুক্ত আছে তো, লিঙ্ক আছে তো, আমি তো বলছি তো লিঙ্ক আছে তো। ও তো হোটেলে বসে, প্রমাণ আছে সব তো, হোটেলে বসে করেছে, মদ খেয়েছে সেই হোটেলে। আমি এখন রুম নাম্বার বলে দিতে 1044 ছবি দিয়ে দিতে পারি, সেখানে গিয়ে দেখে নিতে পারি যে কখন কিভাবে গেছে। এবং এই যে মণ্ডল, যে প্রকাশ দাস ওরফে রাজা, এই হচ্ছে ওর হচ্ছে মদ বা অন্যান্য জানি না এসব সাপ্লাই করে, এসব খবর আছে আমাদের কাছে। এই নিয়ে আরও বেশি আমাদের হচ্ছে কর্মীরা বেশি বিক্ষোভ করছে। তবে বিজেপির এই কোন্দলে রাজনৈতিক সুবিধা নিতে মাঠে তৃণমূল। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, বিজেপির অনেক টাকা, আর এই টাকার ভাগ নিয়েই ঝামেলা অনেকদিন আগে থেকে। একজন দলের সেই টাকা পেলে সেই টাকা মেরে দেয়, আরেক পক্ষ ঝামেলা করে। কি বলছেন সোমনাথ শ্যাম, শুনব। নব বিজেপি
পুরাতন বিজেপি, হিস্সা বখরা আর দলে কে সামনে থাকবে প্রথম সারি, এটাই হয়েছে আজকের দিনের বিজেপির মেন লড়াই। আপনি দেখবেন যে পুরাতন বিজেপি, যারা পুরনো বিজেপি কার্যকর্তা যারা আরএসএস থেকে এসে, তারা কেউ আজকে বিজেপি আর নেই, তাদের কোনো জায়গা নেই। আছে শুধুমাত্র তৃণমূল থেকে গদ্দারি করে যারা গেছে নিজেকে বাঁচাতে, তারাই হচ্ছে আসল তৃণমূল এখন। এখন সেখানে যে হিস্সা বখরা তোলাবাজি বিভিন্ন জায়গায়, এ ওকে মারছে ওকে মারছে, এ ওকে স্টেজে উঠতে দিচ্ছে না, ও ওকে আটকে দিচ্ছে, এইসব নিয়ে নানান ঝামেলা চলছে। ওরা নিজেদের মধ্যে আগে ঠিকঠাক করে নিক, তারপরে তো এসে তৃণমূলের সঙ্গে লড়বে। অনেক ঝামেলা আছে, এখানেও ঝামেলা, পুরনো নতুন যতগুলো ভাগেড়ু মাল, যতগুলো টিএমসি থেকে ভাগানো হয়েছে বা কোনো না কোনো দুর্নীতিতে ধরা পড়েছে, সেইগুলোই দেখবেন বিজেপি। মোটা সোটা সাদা কালো সব দেখবেন বিজেপিতে আছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব আর কিছু না। হিসাব অখড়া আর কি হবে, এখানে তো কিছু করে না। বিভিন্ন জায়গায় এখান থেকে তোলাবাজি, ওখান থেকে তোলাবাজি, ওই কলকারখানার থেকে নিতে হবে, ওই কলকারখানার থেকে নিতে হবে। দলের টাকা নিয়ে হ্যাঁ, দলেরও টাকা আছে, দল তো প্রচুর টাকা দেয়। আজকের দিনে ফান্ডিং অফ বিজেপি মানে একদম নিচু স্তর থেকে, ওই কি মন্ডল সভাপতি না কি আছে, তার কাছেও টাকা আসে। দেওয়াল লেখার জন্য পার দেওয়ালে 1000 টাকা আসে। ঠিক আছে, এক একটা মন্ডল সভাপতি লক্ষ লক্ষ টাকা পাচ্ছে। আর যারা টাউন সভাপতি বলুন বা অন্যান্য জায়গা আছে, তাদের কথা ছেড়ে দিন, তারা তো কোটির লেভেলে টাকা পায়। টাকার তো ছড়াছড়ি বিজেপি। বিজেপি কেন করতে চায় কিছু ইয়াং জেনারেশন, তারা জানে একটু যদি লাইমলাইটে এসে যায় আমরা আগে টাকা পেয়ে যাব, সেটা হচ্ছে তাদের প্রথম কাজ। সেই জন্য তারপরে লাঠি ফাঠি নিয়ে এসে এখন ওখানে লাঠি পড়ে আছে। দাঁড়াও দেখাবেন। এসআইআর এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও যাদের নথি সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছিলেন ইয়ারও তাদের বিষয়গুলি ফের খতিয়ে দেখছেন বিচারকেরা। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় ইতিমধ্যেই এমন অনেকের নাম বাদ গেছে যারা শুনানিতে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। লাথি মেরেছে, জোরে লাথি মেরেছে, এখানে কেটে বেরিয়ে গেছে। আমার মেয়ের ব্যারাকপুর নীলগঞ্জে বিজেপি নেতা রবীন মালের বাড়িতে হামলা চালালো বিজেপির অপর গোষ্ঠী। আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবার এবং ওই এলাকার বিজেপির নিচুতলার কর্মীরাও। এই ঘটনায় অভিযোগ উঠেছে দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার কনভেনার সন্দীপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।